দেখেন, নবীগণের আল্লাহ ভরসা। ইব্রাহিম যে মূর্তিকে ভেঙেছে, আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন। ও কি কথা বলতে পারে? তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি। এই যুবকেরা কে আছো? গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দাও, একে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃস্ব মানুষ, দলও নেই, সংগঠনও নেই, বংশও নেই, কিছুই নেই, একেবারে কোনো কিছু করার ক্ষমতা নেই, একেবারে কিছুই নেই, সাথেও কেউ নাই। এই যুবকেরা গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দেখে ফেলে দাও। ধরে ফেলে দিল, কোনো ক্ষমতা নাই তার, নিঃস্ব মানুষ। যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সুন্দর কাজ করেন। কালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, এই বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হাদিস বুখারী মুসলিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বিপদে পড়ে গেছেন, শত্রু মুখামুখি, কি বলবেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বক্তব্য শেষ হয়ে গেছে, আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর। ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি, ঢেল লাগেনি, তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, এক বাড়িতে গিয়ে উঠলাম, তখন পায়ের স্যান্ডেল ছিল না, ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না। তখন আমি বলছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতদিন যে এরকম ঘটনা ঘটেছে, এখন ওরকম নেই, এখন মানুষ কিছুটা সহ্য করছে। আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল। এখন যারা বা মাঝহাবি মানুষ, তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে। আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে, ছি 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 ছি, আব্দুর রাজ্জাক বলছে যে হাদিস জাল। এ হাদিস কে বর্ণনা করেছে? উমার। হ্যাঁ, আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে? তখন জনগণ বলছে না। দেখেন আব্দুর রাজ্জাক এই হাদিসকে মিথ্যে বলছে, যে হাদিস উমার বর্ণনা করেন। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে। ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, আপনাকে দেখাচ্ছি, ওই মাইকটার ওখানে আল্লাহর নবী। এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীর স্থানে, তারপরে সাহাবীর পরে তাবেঈর স্থানে, তারপরে তাবেঈর পরে ইনি একজন, তারপরে আমার স্থানে ইমাম বুখারী। এখন ইমাম বুখারী বলছেন, আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে। তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে। নাফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হুরায়রা হতে। আবু হুরায়রা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন। এইভাবে হাদিসের সূত্র আছে। তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন, দিয়ে এইভাবে রেডি করেছেন। কথা বুঝেননি? তার নাম জাল হাদিস, তার নাম জাল হাদিস। দেখবেন আপনি মুখামুখি দেখবেন, মুখামুখি দেখেন, একবারে মুখামুখি। বেশ কিছু হাদিস আছে, দাড়ি চাঁচা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি বড় করো। নবীগণের বৈশিষ্ট্য 10টি, পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দাও, ইচ্ছে মতো বড় হবে। 2, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে, মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে। দাড়ি আর মোচ চেঁচে ফেল দিলে ওকে বেটি ছেলে মনে হবে, মহিলা মানুষ, তখন তার উপরে অভিশাপ হবে। দাড়িও নাই মোচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ। মোচ থাকবে, দাড়ি থাকবে, পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না। তখন নারী বুঝতে পারবে, ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার। 2, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য।
3। 4, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না, আগে নখ কাটবেন তারপরে। এই ছেলে, দোকানে চা করছো, তোমার নখ বড় কেন? তুমি আর শরম পাও না? তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন? তুমি আজকে নখ কেটে ঘুমাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, নখ বড় কেন তোমার? তোমার বাপ দেখে না? তোমার মা দেখে না? দুনিয়াতে এমনি আছো নাকি? বাপ নাই তোমার, মা নেই তোমার? খারাপ লাগে? তোমাকে খারাপ লাগে শুনতে? খারাপ লাগে কেন? তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন? তোমার মা আছে তো তোমার নখ বড় কেন? কিসের তোমার বাপ মা? তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে, সেই জন্য তোমার বাপ। আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি, সেই জন্য ও মা না। রান্না করতে কাজের মেয়েও পারে। কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো? তোমার মা বলতে পারে এই নখ কাটো। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি যদি নখ রেখে ঘুমাও, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। এই মেয়ে, তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম। ব্লেড ব্যবহার করা যাবে না, একথা মিথ্যা। যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে। নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহিহ হাদিস, দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে, জাল হাদিস। আল্লাহর নবী তার দাড়ির 2 পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন। ওটাও হাদিস, এটাও হাদিস। বুঝাতে পারলাম না? আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন, বুঝতে পারেন মনে হয়। তার মানে দাড়ি রেখে দিতে হবে, এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। আর দাড়ি কেটে ফেলতে হবে, নবীও কাটতেন, এটা কোন হাদিস? জাল হাদিস। এটা মানুষে বসে বসে বানালছে। বুঝতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দিকে লক্ষ্য করা যাবে না। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা। তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে। রং মাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরেজগার? ছি 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 ছি, একটু লজ্জা লাগে না? একটু শরম হয় না? একটু হায়া লাগে না? বেটা তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার। খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? বসেন কেন? বসবেন কেন? আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ, বলেন দেখি, বলেন আপনি ভালো মানুষ, আপনি বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে, জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। তাহলে একাধিক সহিহ হাদিস, নারীর দিকে দেখা যাবে না। আর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিস জাল। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, দেখুন কিনে দেখুন, ওটাও হাদিস, এটাও হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের সালাম হচ্ছে, সালাত শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু দাউদে একটি হাদিস আছে, সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলা লাগবে না। মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য। টাকার গায়ে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। হাদিস যে জাল হয় তার আপনাকে 2-1টা দেখালাম। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে তার বয়স হতে হবে 60,000 বছর। একেবারে নগদ মিথ্যে। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল।
আপনাদের এখানে যে বট গাছ আছে, বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা, যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায়। যারা বাস্তব দেখেছে তারা বলছে জি না, এটা রাখা যাবে না, পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। কথা দিয়ে উঠান, পিটিয়ে উঠান। অসম্ভব আহলে হাদিস উর্দুশিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না। অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন। আহলে হাদিস উর্দুশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে, এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা একটু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গারে শহরে আল্লাহর নবীর সাথে আছি। তার একটু আগে বলি, 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন। মন খারাপ, আবু বকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন, পালিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি একটু থামো, আমাকেও যাওয়া লাগতে পারে। তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার আবু বকর সিদ্দিক 2টা উটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। কখন আল্লাহর নবী বলবেন, কখন রেডি, তাই তিনি রেডি আছেন, একবার সব মিথ্যা কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, 2টা উট রেডি। হঠাৎ একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, আবু বকর সিদ্দিক, জি মেয়ে দুটাকে আপনার পরিবারের, এদেরকে সরতে বলেন। জি না, সরবে না। কি বলছেন বলেন। তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন, আমার মেয়েরাও তেমন 19-20 হবে না। আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন, আমার মেয়েদের সামনে বলা তেমন, কোনো সমস্যা নেই। ওটা আয়েশা, এটা আসমা। বুঝতে পারেননি মনে হয়। বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটি তেমন। অর্ডার হয়ে গেছে, চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন। গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে। দিয়ে আবু বকর সিদ্দিক বলছেন, এখানে আপনি থামেন, আমি আসছি। এখানে আপনি বসেন, আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লেখা আছে। যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে। তাই মিথ্যা বক্তব্য লেখা আছে, মিথ্যা বইয়ে লেখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন। এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব? তো দংশন করলেন। বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে। দেখি কোথায়? এই যে এখানে। একটু থুতু দিয়ে লিখছে। এগুলো মিথ্যে কথা, এবার নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে। ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, একবারে নগদ মিথ্যা কথা, মিথ্যার নগদ প্রমাণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাউ নাজারা আহদুহুম তাহতা কাদামাইয়ে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, ওই যে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, লাভ সরানা, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা জান্নাকে আবু বকর, আবু বকর আপনি কি মনে করেন? আপনি কে মনে করেন আমরা 2 জন? আল্লাহ সালেহুমা, আমাদের 3য় জন আল্লাহ। অসম্ভব, ওরা আমাদেরকে দেখতে পারে না। লা তাহজানিল্লাহ মা'না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি কি মনে করেন আমরা 2 জন? 3য় জন আল্লাহ। আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা। ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন। সামনে কুলজুম সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর। সঙ্গী সাথী বলছেন,
ইন্নাল্লাহ মুদ্রাকুন, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। বলেন কি? কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই, কোনো পথই নাই, বাঁচার কোনো পথই নাই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ ভরসা, বুঝতে পারছেন না? এর নাম আল্লাহ ভরসা। দেখেন, গাল্লা কাতেল আবওয়াব, সব দরজা জুলাইখা বন্ধ করে দিল। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি, বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরলো। আগে আগে বের হয়ে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। দেখে জুলাইখা কথা উল্টে দিল। জুলাইখা বলল, এ দেখেন, এ দেখেন, এ দেখেন, যাকে আপনি লালন পালন করেন, দেখেন তার চরিত্র কত খারাপ, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশা, কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে, এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি বের হন জেল থেকে। তখন এইসব বলছেন, যাক, সরকারকে বলো এইসব জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে। আমি জুলাইখা বলছি, আমি অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি। এইসব এখানে সত্যবাদী, আমি মিথ্যাবাদিনী মহিলা। এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ছেলে, কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না। মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। এই যে দেখো, এই যে দেখো মেয়ে মানুষ, এই বেটা 3 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে কথা উল্টে দিবে। তুমিও যাবা জাহান্নামে, তোমার বাপও যাবে, তোমার বংশ যাবে, কারো মান সম্মান রক্ষা হবে না। এই দেখো জুলাইখা, এই দেখো জুলাইখা। জুলাইখা বলছে, এই যে দেখেন, আপনি যাকে খাওয়ার দিচ্ছেন, লালন পালন করছে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। হলো এটা? ঠিক হলো? আপনি কি করবেন তার? আরে আপনি কি করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তুমি যার সাথে প্রেমের গল্প করছো, কথা উল্টে দিতে পারে, তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। তোমাকে আবারও বলছি, তুমি তোবা করে উঠবা। উঠার সময় তো বলবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোবা করছি, জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। এই ছেলে, তোমাকে আরো একটা বলে দিচ্ছি, তুমি এদিকে খেয়াল করো তো। আজকে এখানে তোবা করে উঠেছ, গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ, মোবাইলটা লক করে দিয়েছ, দেখবা 2-1 মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, লকটা খুলেছ, রিংও দিচ্ছ। এই সময়তে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা। দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা, নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি। আর এই পাটা মাটির উপরে রেখে তুমি এই করবা, ঘষবা, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি 2-1 মিনিট করো, দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো। সারা রাত আর তোমার কাছে আসবে না। তুমি যে তোবা করে গেছো, এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমনভাবে ভিড় লেগেছে, তুমি দেখলে অজ্ঞান হয়ে যেতে। শয়তানের কাজ ইহুদির কাছে নেই। শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে। শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই। শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে। শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই। শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে। স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে, কেন? যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। তখন শয়তান বলছে, তাহলে আমি আর কি করবো, আমি তো এটা করাতাম, তো ওরাই যখন করছে তখন আমি যাই, তো এখন আমি যাব কোথায়?
যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তওবা করছি, আমার কাছে ওখানে, তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো, এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। এই বেটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস, এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ বলেন এই আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আমি সিজদা করব মানে, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছেন সর, সর এখান থেকে, সর, দূর হ। তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব, তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকবো। ঠিক আছে দিলাম। আর একটা, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে, আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। কার? ইবলিসের। ইবলিস আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও, যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে। আর 1 মিনিট দেখো, 1 মিনিট এদিকে দেখো, এদিকে। আদম জি ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আমি উত্তম পরামর্শ দাদা, আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। তারপর আর নাই। হাওয়া কি করা যায়, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন খাও না, তো যখন বলছে তো সে তো ভালো মানুষ, কি করে? আবার চলে এসেছে, আরে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছে, আপনি খান জান্নাতে থাকবেন, আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণ কামনা করি, আপনার কল্যাণ কামনা করি। তারপর আর নেই। হাওয়া কি করা যায়? খান না, বলছে তো ভালো মানুষ। এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন। যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে আমি। তখন দুইজন মিলে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনের কথা বলেছেন, মরা পর্যন্ত। আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন, আপনাকে বলেছেন, আপনি কি বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে বলেছেন? আমার বাপ বলেছেন। কে বলেছেন? আপনার বাপ বলেছেন। কে বলেছেন বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম বলেছেন। অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান, ও হলো শয়তান। এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে, বেটা তোবা কোথায় গেল রে তোর, এই বেটা তোর তোবা কোথায় গেল, ঠিক করেছিস তুই রে বেটা, তুই কথা বলেছিস, আমি এটা চাচ্ছিলাম, বাস থাকে, এবার আমি যাই। যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপরে, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোবা করলাম, আবার এই কথা বলছি কেন? আল্লাহ ভরসা। 2-1 মিনিট, বেশি নয়। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, এই 2-3টা হাদিস, কয়েক মিনিট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, লা রাযাকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে। কামা ইরযাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয়, তাকদু খেমাসান, তার হবে তা না। সকালে পাখি খালি পেটে আসে, বিকালে পাখি ভরা পেটে যায়। পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল? তা আজকে সকালে খালি পেটে আসেনি, এখন বিকালে কিভাবে যাচ্ছে? ভরা পেটে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো, পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। 3টি গুণ আছে যাদের। 1, লায়াস্তার কোনা, যারা ঝাড়ফুঁক করে না। 2, ওয়ালা ইয়াতাতায়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না।
কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না, কোন মহিলার যে মুখ দেখলাম, এর নাম অশুভ ফল গ্রহণ করা। 3, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। আর একটা কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, হিসাব হবে না। তারপরে বলছেন মাহকুল্লাল মিন সাবুন আলফ, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে। এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতি মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছিলেন, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি শোনেন, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন, তখন তো সবই মানুষ চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এই কথাই ঠিক। মাওলানা সাহেব, ডক্টর সাহেব, আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন জনাব, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মূর্তি পূজা করে যারা, কবর পূজা করে যারা, তাদের অন্তরে ঈমান নেই। রবি ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এই ছেলে, এই বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমাদের দিনী ভাই। আমি মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নই, তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার। দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া বীর হাটাবো, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে, সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের 5-6 সকলে উপস্থিত হবেন, এই জোরালো দাবি ও দাওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে